illallah subhanallah alhamdulillah la ilaha illallah la subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah তুমি মারো অভিশপ্ত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো বীরত ক্ষমা করো তাকেই ধরো তোমার হাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया है आजम सी कभी सुबह कभी शाम दुनिया है आजम सी कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो एक चश्मे ज्यादा नंगा है मजा शाही नबाशी एक चश्मे ज्यादा नंगा है मजा शाही नबाशी शायद के गुनहगार गुनहगार नबाशी शायद के गुनहगार गुनहगार नबाशी ला इलाहा illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam tu bujao sunnate ahmad buja tu bujao sunnate ahmad buja ba muhammad kay buat nasab battara bikamalihi kashafatuja bijamalihi hasunatu jami'u salihi sallu alayhi wa alihi shamsu duha muhammad badruja muhammad nurul huda muhammad sallu ala muhammad alhamdulillah আল্লাহ के दरबाরে लाख कोटी शुक्र और सुजूद से अल्लाह ताला আমাদেরকে বিগত জুমার में আজকেও আমাদেরকে জুমার নামাজ আদায় করতে 10 ভাই 10 সন্তান একত্রিত হয়ে
জুমার নামাজের উদ্দেশ্যে জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি, এজন্য রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ঠান্ডার ভিতরে আমরা জুমার জন্য আসছি, আমরা খুশি লাগে যা এই যে আমরা আজকে ঠান্ডা শৈত্যপ্রবাহ চলতেছে, এই যে ঠান্ডার ভিতরে আমরা জুমার জন্য আসছি, এতে আমরা খুশি লাগে যা খুশি। কারা কারা যা দেখি আপনারা না একজনও না, সবাই খুশি লাগে। ঠান্ডার নামাজ পড়লে, ঠান্ডার সময় নামাজ পড়লে জান্নাতের ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক ঠান্ডার নামাজ হলো আসরের নামাজ, আরেক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ। আচ্ছা বলেন তো, এই যে জুমা থেকে ফজরের নামাজ পড়তে কষ্ট বেশি নাকি সহজ? কষ্ট বেশি। জুমায় সবাই সজাগ থাকে, কাজকর্ম সেরে গোসল সেরে জুমায় আসাটা যত সহজ, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরে আসাটা ততটা সহজ না কঠিন? কঠিন। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সরকার দু জান বলে, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ, যে ব্যক্তি কষ্ট করে ফজরের নামাজে শরীক হইতে পারবে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, যিনি তিনি কে? আল্লাহ। তাহলে আমরা এই যে ঠান্ডাতে ওযু করে আসছি, আমরা খুশি না বেজা? খুশি। তাহলে নামাজ পড়লে, নামাজ কিসের চাবি? কিসের চাবি? বেহেশতের চাবি। আবার চাবি আছে, তালা আছে, অনেক দিন যাবত চাবিটা এক জায়গায় রাখার কারণে চাবির দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই চাবি দ্বারা তালা খুলবে? তালা খুলবে না, খুলবে না। বিশাল ঘর, বড় বিল্ডিং, বড় অট্টালিকা করছো, সামনে বিশাল ফটক দিয়েছো, বিশাল ফটক দিয়েছো, বড় বিশাল একটা তালা বানাইছো। তালার চাবিটাও, যে তালাটা যত বড়, ওই তালাটার চাবিটাও তত বড়। কথা বলেন ঠিক কি না? ঠিক। যে তালাটা যত বড়, ওই তালার চাবিটাও ঠিক তত বড়। তালা আছে, চাবিও আছে, কিন্তু চাবির একটা দাঁত নাই, দুইটা দাঁত নাই। আচ্ছা বলেন তো, এই চাবি দ্বারা কশিন কেন তালা খোলা যাবে না? তাহলে কি করতে হবে? তালা ভাঙতে হবে, কাটতে হবে। ঠিক তদ্রুপ মুসলমান বলে নামাজের বেহেশত চাবি, আবার নামাজের খুশু খুজু হলো চাবি। কি নামাজের খুশু খুজু যার ভিতরে থাকবে, চাবির দাঁত তার ঠিক থাকবে। চাবির দাঁতগুলো কি? খুশু খুজু। যার নামাজের যত খুশু খুজু থাকবে, তার দাঁত, তার নামাজের চাবির দাঁতগুলো তো সুন্দর থাকবে। যার নামাজ যত সুন্দর হবে না, যার নামাজ যত তাড়াহুড়ো হবে, তার জান্নাতের যে চাবি হবে, ওই চাবির দাঁতগুলোও সুন্দর হবে না। আর যখন দাঁত যখন সুন্দর হয় না, ওই তালাও খোলা যাবে না। জান্নাতে যাও বান্দার জন্য পসিবল হবে না। ঠিক। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের ভিতরে ফরজ, নামাজের ভিতরে ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ।
তারিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, আখিরি বৈঠক। বলে তাকবীরে তারিমা চলে গেছে। তাকবীরে তারিমা বললাম, দাঁড়িয়ে নামাজ পড়লাম, তাকবীরে তারিমা পড়া, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা। কিন্তু বর্তমানে কেরাত পড়ার পরে যে আমরা রুকু করি, এই রুকুটা আমাদের সুন্দর হয় না। রুকু করার পর যে দাঁড়িয়ে যে দাঁড়ানটা আমাদের সুন্দর হয় না। আবার দাঁড়ানোর পরে যে সিজদা দেই, এই সিজদাটাও আমাদের সুন্দর হয় না। সুন্দর না হওয়ার কারণে নামাজ নামাজের জায়গায় থাকে, এই নামাজ দ্বারা আমাদের গুনাহ থেকে নামাজে ফিরায় না। ঠিক কি না? ঠিক। অথচ আল্লাহ তাআলা মুমিনের গুণ সূরাতুল মুমিনুনের ভিতরে বলতেছে, কুরআনুল কারীমের 18 নম্বর পারা, সূরাতুল মুমিন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় সকল কাম কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, সকল কাম ওই ব্যক্তি হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি তার নামাজের ভিতরে ভয় পেয়েছে, যে ব্যক্তি নামাজটা খুশুর সহিত পড়েছে, ওই ব্যক্তি নামাজটা হয়ে গেছে, মানে ওই ব্যক্তি সকল কাম হয়ে গেছে। বলতে পারেন হুজুর, নামাজের খুশু আনবো কেমনে? নামাজের খুশু আনতে হলে আপনার আমার ভিতরে সর্বপ্রথম 4টা জিনিস আনা লাগবে। কয়টা জিনিস? 4টা। কয়টা জিনিস? 4টা। খুশু আনতে হলে কয়টা জিনিস লাগবে? 4টা। 4টা জিনিস। তার আগে 3টা জিনিস করতে হবে। কয়টা জিনিস? 3টা। 4টা জিনিস করার আগে তোমার 3টা জিনিস লাগবে। যখন 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া যাবে, তখন তোমার নামাজটা খুশুর সহিত হইবে। আর যে নামাজটা খুশুর সহিত হইয়া যাইবে, ওই নামাজটার একটা সিজদা দিলে সিজদাটা কবুল করবে কে? আল্লাহ। যদি আল্লাহর ভয় নিয়ে একটা সিজদা দাও, আল্লাহর ভয় নিয়ে যদি একটা রুকু দাও, আল্লাহর ভয় নিয়ে যদি একবার তাশাহুদ করো, বান্দা আল্লাহ বলতেছে সাদাকা নি আপনি, বান্দা আমাকে সত্য বলেছে, আমি গফরতু লাক আব্দি, আমি এই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। তাহলে খুশু আনতে আগে কাজ করতে হবে কয়টা? কয়টা কাজ করতে হবে? 3টা। 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো, বান্দা যখন মসজিদে আসবে, নামাজের জন্য যখন নিয়ত করবে, নামাজে যখন দাঁড়াইবে, নামাজে দাঁড়ানোর পরে সূরা কেরাত পড়ে কি পড়ে না? পড়ে। সর্বপ্রথম তাকবীর বাঁধে, তাকবীর বাঁধার পর সানা পড়ে, সানার পর আউযু বিসমিল্লাহ পড়ে, তারপর সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ে। এই যে যেগুলা তেলাওয়াত করা হয়, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে ওঠার সময় রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় যাওয়ার পর রব্বানা সুবহানা রাব্বিয়াল আলা বলার পর দুই সিজদার মাঝখানে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, এই দোয়াগুলা পড়তে হলে দোয়াগুলা জানা লাগবে কি লাগবে না? লাগবে। বলে এই যে সমস্ত তুমি যখন নামাজে দাঁড়াইবা, যখন কেরাত করবা, রুকু করবা, সিজদা দিবা, যখন তাসবিহগুলা পাঠ করবা, কেরাতগুলা পড়বা, এই পড়ার ক্ষেত্রে তুমি যা পড়বা সব কিছু করতে হবে মন থেকে। কি থেকে? মন থেকে। কি থেকে করতে হবে? মন থেকে। ইখলাসের সাথে করতে হবে, মন থেকে করতে হবে। যদি মন থেকে পড়ে, তাহলে মন দিয়ে পড়লে কবুল করবেন যিনি কে? আল্লাহ। যা পড়বো ইখলাসের সাথে মন দিয়ে পড়তে হবে। পড়তেছি একদিকে, মন গেছে আরেকদিকে, কেমন? না। তাহলে যখন নামাজে দাঁড়াবো, যা পড়বো, যা বলবো, যা বলবো, যা করবো, সব কিছু কলম থেকে করবো, মন থেকে করবো। আর যখন কলম আর মন দিয়ে করবো আর পড়বো, তখন কবুল করবেন যিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেছে? 1 নাম্বার। 2 নাম্বার হলো যা কিছু পড়বো, যা কিছু বলবো, মন
কিন্তু মুখের দ্বারা সঠিক উচ্চারণ করতে হবে। কি করতে হবে? সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ করতে হবে। 2 নাম্বার, যা পড়বো যা বলবো, যে তেলাওয়াত করব, যে জিকির করব, যে তাসবিহ করব, এই সুবহান রাব্বিয়াল আলা বলবো, যে সুবহান রাব্বিয়াল আযীম বলবো, রব্বানা লাকাল হামদ বলবো, এটা সঠিক উচ্চারণ জবান দ্বারা করতে হবে। কি করতে হবে? জবান দ্বারা সঠিক উচ্চারণ। জবানের উচ্চারণটা কি হতে হবে? সঠিক। সঠিক হতে হবে। জবানের উচ্চারণ কি হতে হবে বলা? সঠিক। সঠিক হতে হবে। নাম্বার 3, তুমি নামাজে যা বলবা, নামাজে যা পড়বা, তুমি নামাজে যা তেলাওয়াত করবা, যা পড়বা, যা তেলাওয়াত করবা, যা শুনবা, সব কিছু তোমার কানে শ্রবণ করতে হবে। নিজের কানে শুনতে হবে। কি করতে হবে? নিজের কানে শুনতে। নিজের কানে শুনতে হবে। মনে মনে পড়লে হবে না, যা পড়বা মন থেকে পড়ে মুখের দ্বারা সঠিক উচ্চারণ করতে হবে। আবার মুখের দ্বারা সঠিক উচ্চারণ করার পর, মুখের দ্বারা সঠিক উচ্চারণ করার পর আবার এটা আপনি কি বলেন এটা নিজের কানে শুনতে হবে। নিজের কানে কি করতে হবে? শুনতে হবে। তাহলে নামাজে খুশু আনতে হলে সালাম। আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট করে আসতে কি কষ্ট করে আছে মাশাআল্লাহ। আপনি আপনি আচ্ছা, তাহলে মুসলমান বান্দা আল্লাহর গোলাম, তোমাকে নামাজের ভিতরে খুশু আনতে হলে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, যা পড়বা যা বলবা মন থেকে বলতে হবে, কলব থেকে আনতে হবে, কলব থেকে বলতে হবে। আর 2 নাম্বার, তুমি যা পড়বা যা বলবা সব মুখ থেকে উচ্চারণ করে করে বলতে হবে, সঠিক উচ্চারণ করতে হবে। সঠিক উচ্চারণ যদি না করো, নামাজ 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ ভরা, নামাজ ভঙ্গের অন্যতম কারণ। কথা বলেন ঠিক কি না? যদি তুমি সঠিক উচ্চারণ করতে না পারো, তাহলে তোমার যদি নামাজের ভিতরে অশুদ্ধ হয়ে যায়, তাহলে তো তোমার অন্যতম কারণ হওয়ার কারণে তোমার নামাজটাই বাতিল হয়ে গেল। ঠিক। নাম্বার 3 হলো, যা করব যা বলবো, যা বলবো মনের দ্বারা মুখের দ্বারা, এটা মন এবং মুখের দ্বারা বলার দ্বারা নিজের কানে এটা শ্রবণ করতে হবে। সঠিক কিনা এটা আমার কানে তো বলে দেব। কথা বলে ঠিক কিনা? তাহলে এই 3টা জিনিস আগে আমার করতে হবে। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার, মনে মুখে বলতে হবে, মনে মনে বলতে হবে, সঠিক উচ্চারণ করতে হবে। 3 নাম্বার হলো তোমার কানে তুমি নিজে তোমার পড়াটা শুনতে হবে। আবার এমন জোরে পড়িয়েন না, আপনার ভাষাপতি আপনি এমন জোরে জোরে তাশাহুদ করতেছেন, তাশাহুদ পড়তে পড়তে স্যার পেয়ে গেছে, কইতে ভাষা গেছে বুঝলা। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। অনেকে আবার এমন করে বলে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আমরা দেখবেন যারা ইমাম তারা একটু আওয়াজ দিয়ে বলি, মাইক দাঁড়িয়ে বলি, কোন কি আরে মুসলিমদের মনোদৃষ্টি আকর্ষণ করার জন্য একদিন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, ওলাম দল নিয়ে পরে আমিনাকে জোরে করেছে। আমিনাকে কি বলছেন? জোরে বলেছে। জোরে বলছেন। এক সাহাবা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সময় সূরা ফাতিহা পড়েন, আমিন আমরা আস্তে আস্তে বলি, আজকে আপনি আমিন কেন জোরে বললেন? সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, আজকে আমার পিছনে যে সাহাবী দাঁড়াইছে, ওই সাহাবী নতুন সাহাবী, ওই সাহাবী জানে না ওয়ালা দাল্লিনের পরে কি বলতে হয় জানে না, এই জন্য আমি রসুল শিখিয়ে দিলাম ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মাঝে মাঝে যখন দেখবেন ইমাম সাহেব ওয়ালা দাল্লিনের পরে আমিন একটু জোরে বলে বা আওয়াজ দিয়ে শুনে বলে, বা তাশাহুদে একটু আওয়াজ দিয়ে বলে, বা সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম একটু আওয়াজ দিয়ে বাইরে শুনে বলে, বুঝতে হবে এটা শোনার উদ্দেশ্য হলো মুসলিমরা আপনি অমনোযোগী থাকিয়েন না, এখানে পড়ার জায়গা পড়েন, দোকানদারি বাজারে চিন্তা ভাবনা বাদ দিয়া দেন। ঠিক কি না? ঠিক। আবার এমন করে বলেন না ভাষাপতি ব্যক্তি যাতে ক্ষতি না হয়। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে 3টা জিনিসের দ্বারা তোমার খুশু খুশু ফায়দা হবে। এক সর্বপ্রথম 3টা কাজ
অন্তরে বলতে হবে, অন্তরে বলতে হবে, মুখ উচ্চারণ সঠিক উচ্চারণ করতে হবে, কান দিয়ে শুনতে হবে, তাহলে তোমার নামাজের খুশু আসবে। এবার আসেন নামাজ খুশু আনার জন্য অন্যতম চারটা জিনিস আছে। কয়টা জিনিস? চারটা। কয়টা জিনিস? চারটা। নামাজে খুশু আনতে হলে আগে তো এই তিনটা লাগবেই, তিনটার পাশাপাশি আরো চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস? কোন কোন ওলামায়ে বলেন পাঁচটা, আবার কোন কোন ওলামায়ে বলেন তিনটা। আমি বলি না তিনটাও না পাঁচটা না, আমি বলি মধ্যখানের চারটা। কয়টা? চারটা। কয়টা? চারটা। মধ্যখানের জিনিস ভালো, খায়রুল উমুরি আওসাতুহা, দরমিয়ানি জিনিস ভালো। তাহলে চারটা জিনিস যার ভিতরে থাকবে, যেই মুসল্লির ভিতরে চারটা গুণ থাকবে, ওই মুসল্লির নামাজটা সুন্দর হবে। খুশু গালিয়ে দেবেন যিনি কে? আল্লাহ। খুশু এমন একটা জিনিস, খুশুটা হলো নামাজের বাহিরের জিনিস, আর খুশুটা হলো নামাজের ভিতরের জিনিস। নামাজের বাহিরের এক জিনিস, নামাজের ভিতরের এক জিনিস। খুশুও লাগবে, খুশুও লাগবে। আমরা যে অনেক বড় বড় ঘটনা শুনেছি, এটা খুশু না, এটা খুশু না, এটা হলো ইস্তেকরার। আমরা শুনেছি হযরত আলী তার পায়ের ভিতরে যখন তীর বিদ্ধ হয়েছে, নামাজে দাঁড়াইছে, আর ওই তীর খুলে ফেলছে। এই তীর খুলে ফেলার দ্বারা আসলে খুশু না, বরং রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে ডুবে গেছে। তারা নামাজে যখন দাঁড়াইতেন তখন তাদের অন্তর আল্লাহর আরশে চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে নামাজে খুশু আনতে হলে সর্বপ্রথম চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা। আমি যখন নামাজে দাঁড়াইবো, আমি যখন নামাজ পড়তে আসবো, যেই নামাজ পড়ি না কেন, ফজর পড়ি না কেন, যোহর পড়ি না কেন, আসর পড়ি না কেন, মাগরিব পড়ি না কেন, ইশা পড়ি না কেন, ফজর পড়ি না কেন, বিতির পড়ি না কেন, সুন্নতে মুআক্কাদা পড়ি না কেন, সুন্নতে জায়েদা পড়ি না কেন, সুন্নত আলাল জায়েদা পড়ি না কেন, আউয়াবিন ইশরাক, বিতির এবং চারটে জাওয়ালের নামাজ পড়ি না কেন, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং সালাতুল হাজাত, সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা, যেই সমস্ত নামাজ, কতগুলো নামাজের নাম বলেছি, যেই নামাজ পড়ি না কেন, যেই নামাজটাই পড়ব না কেন, ওই নামাজটাই মনে করতে হবে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক। নামাজটা কি? শেষ নামাজ। এই যে এখন জুমার নামাজ পড়ব, আচ্ছা বলেন তো জুমার নামাজ পড়ার পর যে আবার আসর নামাজ পড়তে পারবো, এটা কার গ্যারান্টি আছে? না। গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুস্থতার সাথে যে আমি এখানে এসে আবার আসর পড়াবো বা পড়বো, কোনো গ্যারান্টি আছে না। হতে পারে এই জুমার নামাজটাই আমার শেষ জুমা। কেন মুসলমান? দেখো না মরহুম নাসিরউদ্দিন সাহেব, এই যে পার্শ্ববর্তী আমাদের মরহুম নাসিরউদ্দিন সাহেব গত জুমায় এইখানে দাঁড়ায়া জুমার নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কি না? আজকে বেচারা নাই, তিনি তো জানেন না যে তার গত জুমাটাই ছিল জীবনের এই হায়াতে জিন্দেগির শেষ জুমা। কথা বলেন ঠিক কি? তিনি তো জানেন না তিনার যে হায়াতে জিন্দেগির এটা শেষ জুমা। তিনি তো জানেন না তিনার হায়াতে জিন্দেগির মাগরিবের এটা শেষ জুমা, মাগরিবের শেষ নামাজ। তিনি তো জানেন না তিনার হায়াতে জিন্দেগির এটা আজকে ফজরের শেষ নামাজ, এশারের শেষ নামাজ। কেউ জানেন না। যদি জানতো এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজ শেষ হইতো না, হায়াত শেষ হয়ে যাইত। কথা বলেন ঠিক কি না? ঠিক। নামাজ শেষ হইতো না, হায়াত শেষ হয়ে যেত। তাহলে যেই নামাজ পড়বো না কেন, সেটা যেই নামাজ হোক না কেন, সর্বপ্রথম মনে করতে হবে আল্লাহ, জীবনের শেষ নামাজের জন্য দাঁড়াইছি, এটাই হয়তো আমার শেষ নামাজ, এই নামাজটা আমার কবুল করিয়া দাও। এই বলে যখন নামাজে দাঁড়াইব, খুশু নামাজের উপর এনে দিবেন যিনি কে? আল্লাহ। ফাঁসির আসামিকে যখন বলা হয় তোমার শেষ আশা কি, তখন ফাঁসির আসামি অনেক কথাই বলে, আবার যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, তারা বলে আমার জীবনের শেষ আশা হলো 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় নিতে চাই। ঘটনা আছে না? আছে। এবার যদি আপনাকে আজরাইল জানায় দেয়, আজরাইল যদি আপনাকে জানায় দেয়, এ আব্দুর রহিম, এ আব্দুর রহমান, তোমার জীবনের শেষ নামাজ, তুমি আজকে রাত্রে 12টায় মারা যাইবা, রাত্রে 12টা 1 মিনিটে তোমার
জান কবজ করা হবে, তোমার যা করার দরকার করে নাও, যা ইবাদত করার দরকার করে নাও, যা খাওয়ার দরকার খেয়ে নাও, সব কিছু যা যা করার দরকার করে নাও। আচ্ছা বলেন তো, যাকে বলো তোমার 12টা 1 মিনিট তোমার জান কবজ করা হবে, আচ্ছা বলেন তো সে কি দুনিয়ায় ব্যস্ত হবে নাকি আখিরাতে ব্যস্ত হয়ে যাবে? আখিরাতে ব্যস্ত। কারণ সে জানছে দুনিয়া স্থায়ী না, আখিরাতই আমার স্থায়ী। তখন সে সুন্দর করে ওযু করবে, অন্যান্য সময় ওযু করত একামতে দৌড়াদৌড়ি করিয়া তাড়াহুড়া করিয়া ওযু করত, কার আগে কে আসতে পারে দৌড় দিয়ে আসতো। ওই দিন সুন্দর করে মেসওয়াক করবে, সুন্দর করে ওযু করবে, সুন্দর করে খুশি আস্তে আস্তে ওযু করবে। কথা বলে ঠিক কি না? সুন্দর একটা জামা গাইবে, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা গাইবে, আতর সেন্ট গ্রাম লাগাইয়া বান্দা নামাজে দাঁড়াইবে, বান্দার তেলাওয়াত শেষ হইবে না। কারণ তার আশা থাকবে যে আসলে যত আমার নামাজ অবস্থায় হয়। কথা বলে ঠিক কি না? যদি 9টায় দাঁড়ায়, যদি 9টায় দাঁড়ায়, তাহলে সে চিন্তা করবো যত বড় কেরাত হইতে পারি, যত বড় রুকু হইতে পারি, যত বড় সিজদা হইতে পারি, কারণ এটাই তো কি 12টা 1 মিনিট আমার কি করব? ঘন্টা বসে 12টা 1 মিনিট কি করব? তাহলে সালাম কি আর ফিরে বসে? কারণ কি জানে, সালাম অবস্থায় যদি নামাজ অবস্থায় আজরাইল যদি হয়, তাহলে আমার মৃত্যুটা কি হবে? মৃত্যুটা আমার সুন্দর হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার, শেষ আমলেই নিয়তের উপর নির্ভর করে। তাহলে শেষ আমল মানে শেষ কাজটা যদি বান্দার সুন্দর হয়, নামাজ অবস্থায়, তেলাওয়াত অবস্থায়, জিকির অবস্থা হয়, ওই বান্দার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে ধীরে ধীরে। আল্লাহ। এবার বান্দা দাঁড়াইবে, যখন দাঁড়ায় দেওয়া হয়, বান্দাকে দাঁড়ায় দেওয়ার পর বান্দা নামাজে দাঁড়াবে, বান্দার তেলাওয়াত শেষ হবে না, বান্দা রুকুতে যাইবে, রুকুতে তার তাসবিহ শেষ হবে না। অথচ আমরা এখন যখন রুকুতে সুবহানাল্লাহ 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 আছে না নাই? আছে। সাজদাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সালাম ফিরে দাও সুবহানাল্লাহ। ও খালি গলা করতে হুজুর মুনাজাত দেন না আসরের সময়, এমন হয় কি হয় না? হয়। হয় কি হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তাসবিহ হয় না, তাসবিহ যদি হয় এমন করে খালি আছে না নাই? আছে। এটা আমার বেলা সবার বেলা, কথা বলে ঠিক কি না? আছে না নাই? আছে। আপনাদের এই মসজিদে নাই, আমাকে এদিকে আছে। আপনাদের এদিকে আছে? আছে। ঠিক কথা আল্লাহ, এদিকেও আছে? আছে। আরে আল্লাহ, যাই আল্লাহ হেফাজত করে সকলে বলি আমিন। বান্দা রুকুতে যাবে, রুকুর তাসবিহ সুন্দর করে আদায় করবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম দিলের সাথে আদায় করবে। বান্দা সুবহান রাব্বিয়াল আযীম করবে আর রবের গুণগান গাইবে, রবের দিকে মনোনিবেশ হইবে, বান্দার রুকু শেষ করতে মন চাইবে না। এমন এক সাহাবা জালিম বাদশার কাম করে যখন দাঁড়াইছে, যখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছা কি? বলে আমি 2 রাকাত নামাজ পড়ব। বলে 2 রাকাত নামাজ পড়ব। এরকম 2 রাকাত নামাজ পড়ছে, কোনো কাম হয় নাই। বান্দা যখন নামাজে দাঁড়াইছে, রুকু সিজদা সব কিছু ঠিক মতো করার পরে তাশাহুদ দিকে সালাম ফিরাইতে মন চায় না, কিন্তু সালাম ফিরাইবে কি ফিরাইবে না, পার্শ্ববর্তী ব্যক্তি দেখে বলতেছে সে হয়তো মৃত্যুর ভয়ে সালাম ফিরায় না। আচ্ছা বলো তো, যারা ঈমানদার তারা কখনো মৃত্যুকে ভয় পায় নাকি আল্লাহর সাথে মোলাকাতকে ভয় পায়? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে, ঘটনা মনে হয়ে গেছে কিন্তু তো আমি কালকে শুনছি কি, কালকে 2টা ওয়াজ শুনছি। আচ্ছা 2টা ওয়াজের বড় ওয়াজ করতেছে আপনাদের, তাহলে ওয়াজ শুনতে কি দিন, ওয়াজ শুনে ওয়াজ করি। কালকে 2টা ওয়াজ শুনছি, একটা শুনছি নামাজের প্রসঙ্গ, আর একটা হচ্ছে ইব্রাহিমের ঘটনা আয়া হযরতে কইয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এটা আমি শুনছি, আনিসুর রহমান আশরাফি লিখে সার্চ দিবেন ইউটিউবে, ওনার ওয়াজ শুনলে কাতর হয়। আনিসুর রহমান আশরাফি, আল্লামা আনিসুর রহমান আশরাফি, কুমিল্লা, লিখে সার্চ দিবেন ইউটিউবে, অনেক সুন্দর ওয়াজ করে। যুবকদের জন্য এই ওয়াজ শোনা অনেক আবশ্যক। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আজরাইল আসার পর ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম খলিলকে সালাম জানাইছে, ও পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে, আপনার সময় শেষ। ইব্রাহিম খলিল আজরাইলকে বলতেছে, ভাই
এটা কেমন কথা? আমি কার বন্ধু? আল্লাহর। কার বন্ধু? আল্লাহর। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। আমি হলাম আল্লাহর বন্ধু, আমার বন্ধু হলো আল্লাহ। আর আল্লাহ কেমন বন্ধু? বন্ধু বন্ধুরে মেরে ফেলতে চায়, এটা কেমন কথা? কারণ আজরাইল। আজরাইল কি বলতেছে? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার তো সময় শেষ, তোমাকে সালাম জানাইছে, অভিবাদন জানাইছে, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইব্রাহিম বলল, ও আজরাইল, আল্লাহ আমার কেমন বন্ধু? বন্ধু বন্ধুরে মারতে চায়, আসলে তো মনে হয় আমার আল্লাহ আমার বন্ধু না, আল্লাহকে যা জিজ্ঞাসা করো। এবার আজরাইল চলে গেল। আজরাইল চলে যাওয়ার আগেই তো যে কথোপকথন হয়েছে জানছেন তিনি কে? আল্লাহ। জানেননি? মানে কি হয়েছে না সব জানছেন? জানছে। আজরাইল কি বলতেছে? আজরাইল পয়গম্বর খলিলকে আনার জন্য বলছে। কি বলছে? বলে আল্লাহ, সব তো আপনি আগে থেকে শুনছেন, তারপর জিজ্ঞাসা করতেছেন। বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু শুনছি। বলে কি বলছে বলো? বলে বলছে আপনি নাকি তার বন্ধু, তিনি নাকি আপনার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকে মারে কিভাবে? বলে আজরাইল, এটা আসলে মারা নয়, যারা ইমানদার তারা দুনিয়ায় মরে না, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। যারা ইমানদার তারা কখনো দুনিয়া থেকে মরে না, তারা প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু, তারা আল্লাহর সাথে সাক্ষাতে যায়। সাক্ষাতে যাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে দিদার হবে। আর দিদারের অন্যতম মাধ্যম হলো মৃত্যু। তাহলে আচ্ছা, ইব্রাহিমকে যা বলো, ইব্রাহিম কি আমার সাথে সাক্ষাৎ দিদারে ধন্য হতে চায় না? বলে হ্যাঁ হ্যাঁ। যখন আজরাইল আইসা ইব্রাহিমকে এই কথা শুনাইছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বলছে এটা আপনার মৃত্যু না, এটা আপনাকে হত্যা নয়, এটা আপনার মৃত্যু নয়, বরং আপনি যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাতের মাধ্যম, সাক্ষাতের টিকিট হলো মৃত্যু। এবার ইব্রাহিম কি বলে? ইব্রাহিম বলতেছে আল্লাহ ইখফিজ রূহি, এবার আমার রূহ তুমি কবজ করে নাও। যেহেতু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে,